নমস্কার বন্ধুরা, হরিনিত্যা কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ শেয়ার করব সিম্পল আলু মটর আর রুই মাছের ঝোল। সবার প্রথমে তেল দিয়েছি, সর্ষের তেল। তার মধ্যে লম্বা লম্বা কেটে রাখা আলু দিয়েছি, দিয়ে এগুলো ফ্রাই করে তুলে নেব। এবারে এই তেলের মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, তেজপাতা, একটু জিরে আর দিয়ে দেব একটু ডালচিনি। তারপর এর মধ্যে দিয়ে দেব এখানে আদা, রসুন আর পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, সেগুলো দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দেব, তেলের সাথে ভালো করে মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে খানিকক্ষণ কষিয়ে নেব এই মশলাটা। আর এদিকে অন্য একটা প্যানে আমি তেল দিয়েছি, সাদা তেল। গরম হয়ে গেলে এর মধ্যে মাছ দেব। তো মাছগুলো যতক্ষণ ফ্রাই হচ্ছে ততক্ষণ আমি মশলাটা বানিয়ে নিই। তো এইদিকে মশলাটা খানিকক্ষণ কষি। এবার এর মধ্যে দেব হলুদ, ধনে, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো রোস্টেড ধনে জিরে গুঁড়ো একটু রোস্ট করে নিয়েছিলাম। তারপর এগুলো পাউডার বানিয়ে নিয়েছি। তো ভালোভাবে মিশিয়ে দিয়ে এবার এর মধ্যে দেব একটা টমেটো পিউরি। টমেটো পিউরি দিয়ে ভালোভাবে মিশিয়ে দেব আবার মশলার সাথে। ভালোভাবে মশলার সাথে মিশিয়ে দেওয়ার পরে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব খানিকক্ষণ। মশলাটা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব মটর। হাফ বাটি মতো মটর নিয়েছি এখানে, আর ভেজে রাখা আলু দিয়ে আবারও মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দেব। মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর 2-4 মিনিট মতো মশলার সাথে আলু আর মটরগুলো একটু কষিয়ে নেব আবার। তারপর এর মধ্যে সামান্য একটু চিনি দিয়েছি, চিনি দিয়ে নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে মিশিয়ে দেব জল, পরিমাণ মতো জল দিয়ে দেব এখানে। জল দিয়ে রান্না হতে দেব। ততক্ষণ এদিকে মাছটাও ফ্রাই হয়ে গেছে। তো আমি উল্টিয়ে মাছটা ভালোভাবে ফ্রাই করে নিয়েছি, এগুলো নামিয়ে নেব। আর এদিকে এবার তরকারিটা আলুগুলো সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে নুন দেব। নুনটা আপনারা একটু আগেই দেবেন, আমি ভুলে গিয়েছিলাম। তো এখন আমি নুনটা এখানে অ্যাড করেছি। আর তারপর এর মধ্যে মাছ দিয়ে দিয়েছি, ভাজা মাছ। ভাজা মাছ দিয়ে খানিকক্ষণ আরও রান্না হতে দেব, 5-7 মিনিট মতো। তারপর নামানোর আগে এখানে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, হাফ চামচ মতো। গরম মশলার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে দেব। নাড়াচাড়া করে আমি ইন্ডাকশানটা অফ করে দেব। তারপর ধনেপাতা কুচি ছড়িয়ে দিলে এটা রান্নাটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে।